মানুষ এই দুনিয়াতে আসে, একটা সময়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়, কিন্তু পেছনে ফিরে তাকালে কি তার গল্প, যে গল্পের জন্য তার বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করবে। গর্ব করবে তার গ্রাম, এই সমাজ এবং সম্ভব হলে দেশ তাকে নিয়ে গর্ব করবে। যে গল্প একদিন সে তার সন্তানকে শোনাবে, সেই গল্পের খোঁজে নিজের বলার মতো একটা গল্প। তবে শুধু কেউ নিজে একা বড় হলে সেই গল্প কোনোদিন কোথাও লেখা হবে না। নিজে বড় হওয়ার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে হবে আশেপাশের মানুষকে নিয়েও। সেই রকমই একজন মানুষ, হ্যাঁ, বলছি ইকবাল বাহারের কথা, যার চলার শুরু হয়েছিল একজন আইটি উদ্যোক্তা হিসেবে। 23 বছর ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করে আজ তিনি দেশের একজন সফল উদ্যোক্তা ও সমাজকর্মী। শুধু তাই না, দেশের লাখো তরুণদের তিনি দেখাচ্ছেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন, শেখাচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিটি ধাপ। শুধু নিজে সফল উদ্যোক্তা হয়ে থেমে যেতে রাজি নন এই সফল মানুষটি। দেশে বেকারত্ব দূর করতে লাখো উদ্যোক্তা আর ভালো মানুষ গড়তে তিনি এখন নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তরুণদের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন মূল্যবোধ তৈরি ও সফল হওয়ার কলাকৌশল। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে সময় দিচ্ছেন তরুণদের মেধা বিকাশে, শেখাচ্ছেন কিভাবে একজন উদ্যোক্তা হতে হবে। তবে উনি বলেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরছেন নিজের অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা, উনি নিজেই শেখাচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিদিন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটি উদ্যোক্তা তৈরির কারখানা। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, 15টি বিষয় স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশিপ ও ভলেন্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হয়। এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি 1, 2018-তে। মাত্র 164 জন তরুণ তরুণীদের নিয়ে বাংলাদেশের 64 জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত 8.5 বছরে এখন 30 লাখ। এই ফাউন্ডেশন এখন বাংলাদেশের সম্পদ। বিনামূল্যে ব্যতিক্রমী এই প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ তরুণীর জীবন। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকুরিতে ভালো করছেন। চাকুরি করেও পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, হতাশা থেকে বের হয়ে এসেছেন, ছাত্রাবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তারা। বেকার থাকবো না একদিনও, এই স্লোগানকে ধারণ করে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, বদলে গেছে এইসব তরুণদের জীবন। তারা এখন এক একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী ও মানবিক মানুষ। প্রতিদিন সেশন চর্চা ও প্রতি মাসে 64 জেলায় ও 50টি দেশে অনলাইন ও অফলাইন মিটআপের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক, পার্সোনাল ব্র্যান্ডিং, সেলস হাব ও নেটওয়ার্কিং। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম। এটা নিঃস্বার্থভাবে দেশের জন্য একটা কাজ, দেশের বেকারত্ব দূর করতে ও তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রতিদিন উদ্যোক্তা, দক্ষতা ও মূল্যবোধ বিষয়ে 540টা কন্টেন্ট দিয়ে টানা 90 দিনের এক একটা ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয় এখানে, যা বাংলাদেশে আর কোথাও হয় না। গত 2900 দিনে একদিনের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ছিল না। এটা একটা বিশ্ব রেকর্ড। গত 8 বছরে 32টা ব্যাচে 30 লাখ তরুণদের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং কোনো ফি ছাড়া, অর্থাৎ বিনামূল্যে। দেশের 64 জেলায়, ঢাকা ও চট্টগ্রামের 16টা জোনে ও 32টি দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস হয়, যা বাংলাদেশে এভাবে আর কোথাও হয় না। দেশের 64 জেলায়, 32টা দেশে ও 492টি উপজেলায় 5000 দায়িত্বশীল সাংগঠনিক টিম আছে। একটি নিরন্তর প্রশিক্ষণ নিয়ে ও এই বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্যন্ত 1,30,000 এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা দেশে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। একটি উন্নত মানের প্রফেশনাল প্রশিক্ষণকে শুধু ঢাকা নয়, বাংলাদেশের জেলায়
উপজেলায় ও গ্রামে তাদের ঘরে তিনি পৌঁছে দিয়েছেন। স্বপ্ন দেখাচ্ছে তাদের, শুধু স্বপ্ন নয়, এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় তাও শিখিয়ে দিচ্ছি। যারা টাকা খরচ করে প্রশিক্ষণ নিতে পারে না, তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। ইতিমধ্যে সারা দেশে প্রায় ৬,০০০ অনলাইন ও অফলাইন মিটআপ, উদ্যোক্তা সম্মেলন, ভলেন্টিয়ার সম্মেলন ও ৫,০০০ উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ৩টি উদ্যোক্তা মহাসম্মেলন ও ২৪টি জেলায় ৮টি বিভাগে এবং ৭টি দেশে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক ব্যাচের প্রশিক্ষণ শেষে তিনি তাদেরকে ছেড়ে দেননি। বিজনেস করতে গিয়ে তারা প্রতিটি ধাপে যখনই যে সমস্যায় পড়েছেন, তাদেরকে মেন্টরিং করে যাচ্ছেন তিনি। করোনার ওই ভয়াবহ সময়ে যখন সবাই তাদের বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ, তখন ইকবাল বাহারের ভাবনা থেকেই বাংলাদেশে প্রথম ৬৪ জেলা নিয়ে শুরু হয়েছে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের সাপ্তাহিক অনলাইন হাট, যা প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১২ ঘন্টা চলে। এটাও বাংলাদেশে এই প্রথম। আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, এই স্লোগানে বেশ জমে উঠেছে এই অনলাইন হাট। কোটি কোটি টাকা সেল পাচ্ছে আমাদের উদ্যোক্তারা এই অনলাইন হাট থেকে। এই সেলের জন্য কাউকে ১ টাকাও বুস্ট বা মার্কেটিং বাবদ খরচ করতে হয় না। নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও, যেমন অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেয়া, কিছু গরিব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা, ২৪,০০০ বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়ানো, করোনাকালে ৯,০০০ অসহায় মানুষের পাশে থাকা, ৫৮,০০০ ব্যাগ রক্ত প্রদান করা সারা দেশে, ৬৮,০০০ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা, ৪১,০০০ এতিম অসহায় শিশু ও বৃদ্ধকে একবেলা খাবারের ব্যবস্থা করা, ৩৮,০০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করা সহ নানা উদ্যোগের মাধ্যমে প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ প্রায় ৩০ লাখ তরুণ তরুণীদের মাঝে ছড়িয়ে গেল। এই ব্যাপক কর্মযজ্ঞটা হচ্ছে অনলাইনে ও অফলাইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে বিনা ফিতে, অর্থাৎ প্রশিক্ষণার্থীদের কোনো টাকা দেয়া লাগছে না, যেহেতু এটা তরুণদের উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহারের একটি সামাজিক ও শিক্ষামূলক কাজ।